আপনার হাড় দেখতে কেমন? স্বাভাবিক হাড় ঘন এবং মজবুত। অস্টিওপেনিক হাড় দুর্বল হয়ে যেতে থাকে এবং ঘনত্ব হারাতে থাকে। অস্টিওপোরোটিক হাড় দুর্বল এবং সহজেই ফ্র্যাকচার হতে পারে। আপনি কি ঝুঁকিতে আছেন? প্রারম্ভিক লক্ষণ। অস্টিওপোরোসিসকে নীরব ব্যাধি বলা হয় কারণ সাধারণত এর প্রথম লক্ষণ তখনই বোঝা যায় যখন আপনি সামান্য পড়ে গিয়ে বা ধাক্কা লেগে হাড় ভেঙে ফেলেন অথবা লক্ষ্য করেন যে আপনার উচ্চতা হ্রাস হয়েছে, অর্থাৎ আপনার উচ্চতা কমেছে। অস্টিওপোরোসিস এর কারণে ফ্র্যাকচার দেখা দেয়। এমন হাড়গুলো হচ্ছে মূলত আপনার শরীরের গঠনকে সহায়তা দানকারী হাড়, যেমন আপনার কোমর ও মেরুদণ্ডের হাড়। কিছু কিছু ক্ষেত্রে শরীরের উচ্চতা হ্রাস হয়ে যাওয়া বয়স বেড়ে যাওয়ার কারণ হিসেবে অনুমান করা হয়, তবে বেশি মাত্রায় কমে গেলে, সাধারণত 1 ইঞ্চির বেশি কমে যাওয়া অস্টিওপোরোসিস এর প্রারম্ভিক লক্ষণের একটি হতে পারে। মেরুদণ্ড বেঁকে যাওয়া বা গোল হয়ে যাওয়ার কারণে ভার্টিব্রা, মেরুদণ্ডের ক্ষুদ্র হাড়, এর পুরুত্ব কমে গেলে প্রায়শই উচ্চতা হ্রাস হতে পারে, যা প্রতিটি ভার্টিব্রাকে সংকুচিত করে দিতে পারে। কিছু কিছু ক্ষেত্রে সাধারণত মেরুদণ্ডে ব্যথা দেখা দেয় এবং বিভিন্ন কারণে তা হতে পারে। মেরুদণ্ডের নিচের অংশের এই ব্যথা মেরুদণ্ডের হাড় সংকোচনের কারণে হতে পারে। ঝুঁকির সাধারণ কারণ: মহিলাদের ক্ষেত্রে যদি আপনার প্রথম ঋতুস্রাব 16 বছরের বেশি বয়সী হয়ে থাকে, 6 মাসের বেশি সময় ধরে ঋতুস্রাব বন্ধ থাকে এবং গর্ভধারণ না করে থাকেন, দ্রুত মেনোপজ এসে থাকে অথবা জরায়ুচ্ছেদ হয়ে থাকে। পুরুষদের ক্ষেত্রে কম মাত্রায় পুং হরমোন, টেস্টোস্টেরন, যা যৌন আকাঙ্ক্ষাহীনতা, ইরেকশনহীনতা, বিষণ্ণতা এবং অবসাদের কারণ হতে পারে। শরীরের ওজন কম হলে অথবা খাদ্য গ্রহণ সংক্রান্ত রোগের ইতিহাস, যেমন ক্ষুধামান্দা অথবা বুলিমিয়া থাকলে, মানসিক চাপ, দীর্ঘ সময় ধরে অ্যাজমার ওষুধ নেওয়া, মায়ের কোমর ভাঙার ইতিহাস থাকলে, তারপরে আপনার গ্যাস্ট্রিকের সার্জারি থাকলে, শরীরচর্চা না করা, দীর্ঘদিন চলাফেরা না করা অথবা অতিরিক্ত শরীরচর্চা করা, বেশি মাত্রায় অ্যালকোহল পান, ধূমপান ইত্যাদি কারণে অস্টিওপোরোসিস এর ঝুঁকি থাকে। যদি অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ের চিকিৎসা না করা হয় তাহলে কি হতে পারে? যদি বাড়তে দেওয়া হয় তাহলে ভোগান্তি এবং অক্ষমতার একটি বড় কারণ হতে পারে। যদি চিকিৎসা না করা হয় তাহলে হাড় ক্ষয়ের কারণে কোমরে এবং মেরুদণ্ডে মারাত্মক ফ্র্যাকচার ঘটতে পারে, যা চিরস্থায়ী অক্ষমতা ঘটাতে পারে। যদি আপনার একটি ফ্র্যাকচার থেকে থাকে তবে আরেকটি ফ্র্যাকচার হওয়ার সুযোগ অনেক বেশি। সুস্থ থাকতে কি খাবেন? আপনাকে বেশি বেশি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে। মনে রাখতে হবে যে আপনার শরীরকে ক্যালসিয়াম শোষণে সাহায্য করতে দৈনিক নির্দিষ্ট পরিমাণ ভিটামিন ডি নেওয়া গুরুত্বপূর্ণ। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কোনটি? সিডার চিজ, এক ধরনের শক্ত হলুদ পনির, সাধারণ দধি, আবার দুধ, কাঠবাদাম, সাদা মটরশুঁটি, পালং শাক, ফুলকপি অর্থাৎ সবুজ শাকসবজি। অস্বাস্থ্যকর অভ্যাস বর্জন করুন। ধূমপান পরিহার করুন। অভ্যাস থাকলে পরিমিত পরিমাণে অ্যালকোহল এবং ক্যাফিন পান করুন। শরীরচর্চা যা প্রয়োজন তা হচ্ছে সপ্তাহের প্রায় প্রতিদিন 8 ঘন্টা করে শারীরিক কাজকর্ম করা। আপনি যদি নিষ্ক্রিয় হয়ে যেয়ে থাকেন তাহলে ধীরে ধীরে কাজকর্ম শুরু করুন। হাড়ের সুফলের জন্য ভার বহনকারী শরীরচর্চা যেমন হাঁটাহাঁটি করা উচিত। ইহা সহজ, ঝামেলাহীন এবং এতে আপনার ত্বকে সূর্যের আলো শরীরের ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে, যা হাড়ের জন্যও উপকারী। যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে ঘরের ভিতর নাচার চেষ্টা করুন অথবা ধীরে ধীরে স্কিপিং করুন।
বিশেষ করে সকালের উঠতি রোদটা শরীরে ভিটামিন ডি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর জন্য বেশ কিছু সময় অর্থাৎ 15 থেকে 30 মিনিট সকালের উঠতি রোদটা আপনার শরীরে লাগানোর চেষ্টা করুন। এটা খুবই গুরুত্বপূর্ণ। পড়ে যাওয়া এড়িয়ে চলুন। বেশি বেশি ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খান, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান। প্রাকৃতিকভাবে যে সকল উৎস থেকে ভিটামিন ডি পাওয়া যায় তার মধ্যে সূর্যের আলো অন্যতম, কিন্তু সব সময় সূর্যের আলো উপকার বয়ে আনে না। বিশেষ করে সকালের উঠতি রোদটা শরীরের জন্য উপকার। এছাড়া সবুজ শাকসবজি, ডিমের কুসুম, কলিজা, তৈলাক্ত মাছ, এগুলোতে ভিটামিন ডি পাওয়া যায়। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কম চর্বিযুক্ত দুধ, পনির, ফুলকপি, কাঠবাদাম ইত্যাদি। হাড় ঘর রোগ শুধু পুরুষদের হয় না, এটা বিশেষ করে মহিলাদের বেশি আক্রান্ত করে থাকে। এজন্য হাড় ক্ষয় রোগের লক্ষণ প্রকাশ পেলে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন। বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখতে সহায়তা করুন। মহান আল্লাহর আদেশ নিষেধ মেনে চলুন। মহান আল্লাহ তাআলার আদেশ ও নিষেধ মেনে চলুন। বাস্তবতা হলো ধর্মীয় অনুশাসন মেনে চললে মহান আল্লাহ তাআলা অর্থাৎ সৃষ্টিকর্তার রহমত পাওয়া অত্যন্ত সহজ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সহযোগিতা করুন, সকলের উপর রহমত বর্ষণ করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।